হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস অনেক বেলা হয়ে গিয়েছে আর এখনো কিছু খাইনি, এখন 10টা বাজতে যাই, তো অনেক খিদে পেয়েছে। তো আজকে একটা সুন্দর খাবার তৈরি করে দিয়েছে, দেখো আজকে কি খাবার তৈরি করে দিয়েছে। দেখো এখানে সিঙাড়া, চপ, তারপরে কাঁচা ছোলা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, মুড়ি দিয়ে এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু একটা সুন্দর করে চানামুড়ি বানিয়ে দিয়েছে। আর এই চানামুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই জিনিসটি কিন্তু সবসময় খাওয়া হয় না, মাসে হয়তো 1 থেকে 2 বার খাওয়া হয়, কারণ উল্টো পাল্টা জিনিস তো খায় না। আর এখানে এটা ভালো জিনিস, যদিও খারাপ নয়। তো বেশিরভাগ সময় আমি ছোলা আর কোলা খাই সকালে। তো আজকে অনেকদিন পর এই খাবারটা তৈরি করে দিয়েছে, তো খাবারটি খেতে বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি বারুইপুরে। বারুইপুরে কেন যাচ্ছি? বারুইপুরে যাচ্ছি আমরা গহনা কিনতে। হ্যাঁ, একটা হাতের বালা কিনবো নাজিরার জন্য, সেই জন্য বারুইপুরে যাচ্ছি। তো কীরকম বালা কিনবো আর কীরকম প্রাইস পড়বে তোমাদেরকে আমি সব কিছু দেখাবো। তো চলো, অনেক খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নিই। প্রথমত অনেকদিন পর খাচ্ছি, ভাল লাগছে। চপ গাইস, আজকের বারুইপুরে যাওয়াই হলো না, কারণ আজকে ব্যাংক বন্ধ ছিল, সেই জন্য ব্যাংকে যাইনি, টাকা তুলতে পারিনি। তো সেই জন্য আজকে বারুইপুরে যেতে পারলাম না। তো আগামীকাল যাব। তো ছাদের উপর এসেছি বিকেলবেলা, তোমাদেরকে আমি অনেক দিন থেকেই কিন্তু ছাদের উপর যে গাছপালাগুলো আছে এগুলো দেখাইনি। তো আজকে ফ্রি হয়েছি, দেখাবো যে গাছপালার অবস্থা কীরকম। দেখো গাইস, এখানে কিন্তু আব্বা বিভিন্ন গাছ দিয়েছে, এগুলো কিন্তু ঝাল গাছ, ঠিক আছে? ঝাল গাছের মধ্যে কিন্তু ঝাল হচ্ছে, দেখো এখানে ঝাল হচ্ছে, ঝাল গাছে ঝাল হচ্ছে, কত বড় করে ঝাল দেখো। আর ঝাল গাছের মধ্যে কিন্তু ফুল এসছে, দেখো ফুল এসছে, প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু ফুল এসছে। এগুলো অনেক ছোট ছোট গাছ। আর ওদিকেও ঝাল গাছ আছে, আর সালমান কোলা গাছ দিয়ে গিয়েছে, তো সেই কোলা গাছ ওখানেও রয়েছে। আর চলো এদিকে দেখাই, এদিকে কি অবস্থা দেখো গাইস। এদিকে কিন্তু এগুলো ফলের গাছ, ঠিক আছে? এখানে 40টি ফলের গাছ রয়েছে, আর ফলের গাছের মধ্যে কিন্তু পাতা বেরোচ্ছে, দেখো নতুন নতুন পাতা আসছে গাছে, পুরো কুচ্চি সবুজ পাতা, তাই না? আর এখানে একটা গাছে ফল হওয়া শুরু করে দিয়েছে গাইস। হ্যাঁ, কুল গাছে কিন্তু ফল হচ্ছে। আমরা কুল গাছ এনেছিলাম মানে ফুল অবস্থায়, তার কিছুদিন পর কিন্তু ফল হচ্ছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কুল গাছের মধ্যে কুল হচ্ছে, এই দেখো কুল, দেখা পাচ্ছ? হ্যাঁ, কুল হচ্ছে গাছে। আর বেগুন গাছ, তো বেগুন গাছগুলো তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো বেগুনগুলো আর হচ্ছে না। তো অনেক বেগুন হয়েছিল, সব বেগুন খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে যে অবস্থা দেখো, এদিকে বেগুন গাছ বা ঢেঁড়স গাছগুলো ছিল সেগুলো কিন্তু মরে যাচ্ছে, আর হচ্ছে না। তো 2-3 বার ফল দিয়েছে, তারপর বেগুন গাছ, ঢেঁড়স গাছের অবস্থাগুলো এরকম। আবার নতুন করে কিন্তু গাছ দিতে হবে, তারপর কিন্তু আবার সবজি হবে। আর এদিকে দেখাচ্ছি, দেখো এই যে কোড়াই গাছ ছিল, কোড়াই গাছগুলোও কিন্তু মরে যাচ্ছে। দেখো এদিকে কিন্তু যে উচ্ছে, 2-1টা উচ্ছে আছে। আর এদিকে দেখো গাইস, এদিকে দেখো, এদিকে কিন্তু আগের বারে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এদিকে 40 থেকে 50টি শসা গাছ দিয়েছে। আর সেই শসা গাছগুলো দেখো গাইস কত বড় করে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? শসা গাছগুলোর অবস্থা দেখো কত বড় করে হয়ে গিয়েছে। মানে সপ্তাহখানেক আগে কিন্তু অনেক ছোট ছিল, একেবারেই ছোট ছিল, কিন্তু এখন গাছগুলোর অবস্থা দেখো কত বড় হয়ে গিয়েছে, পুরো মাথা পর্যন্ত শসা গাছ। তো শসা হলেই কিন্তু খেয়ে পারবো না, দেখো এখান থেকে শুরু পুরো মাথা পর্যন্ত শসা গাছ, গুনে পারবেন, এখানে অনেক শসা গাছ রয়েছে, 40 থেকে 50টা, আমি কম করে বলেছি, আরও বেশি হবে। এদিকে অন্য গাছ দিয়েছে, দেখো এগুলো সম্ভবত হবে কুমড়ো গাছ হবে এগুলো। দেখো আবার সুন্দর করে সাল্লা করে দিয়েছে শসা গাছের জন্য। শসা গাছগুলো কিন্তু এই দড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠবে, ঠিক আছে? আর শসা যখন হবে এখানে ঝুলে থাকবে, ছাদে আসবো আর পেড়ে পেড়ে খাবো, তো বেশ ভালো লাগবে। সামনে শীতকাল আসছে আর শসা গাছ হচ্ছে, তো বেশ ভালো জিনিস। খুব সাল্লাটা খুব সুন্দর করে করেছে। দেখো গাইস, এই হলো আমাদের ছাদের অবস্থা বর্তমানে। তো মাঝে মধ্যে বিকেলবেলা ছাদের উপর আসি, বেশ ভালোই লাগে, ঠিক আছে? গাছপালা ছাদের উপর বেশি দিলে কী হবে, দেখতে ভালো লাগবে, তাই না? ছাদের উপর চারিদিকে যদি গাছপালা সাজিয়ে দিই তাহলে কিন্তু একটা বাগানের মতো লাগবে,
তো এগুলো কিন্তু অনেক ছোট গাছ, যখন এই গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু এই গাছগুলো চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমরা আরও গাছ দেওয়ার চেষ্টা করব, আরও গাছের যত্ন করব। তো দেখা যাক কত দূর হয়, তোমরা সব দেখতে পাবে, আমি আপডেট দেবো প্রত্যেক দিন। ঠিক আছে গাইস, এই হলো ছাদের অবস্থা, কন্ডিশন। আর দেখো আমের গায়ে যে স্টিকার আছে সেই স্টিকার এখনও খুলিনি, এই অবস্থায় রয়েছে। আমের গায়ে স্টিকারও খুলিনি। দেখো এই যে কুল গাছ আছে একটা, এখানে কুল হচ্ছে, এই কুল ছোটো ছোটো কুল হচ্ছে। এই হলো আমাদের ছাদের অবস্থা। কিষান কি খাচ্ছিস? হ্যাঁ দই খাচ্ছিস? কই দই? ঈশান একটা গোটা দই খেয়ে নেছে বিকালবেলা ঘুম থেকে উঠে। নি দই খেয়ে নিছিস? দই আমার দিস না তুই? ঈশান আমার দিস না? ঈশান আমার দিস না দই? আমি খাবো না, তুই খেয়ে নে, আমি খাবো না। হ্যাঁ খেয়েছিস? খেয়ে মুখ টুক ধুয়ে চলে এসছে যারা, এবার বই নেবো বস দুজনে। ঈশান বই চলে এসছে, চ বই পড়বি চ এবার। ঈশান কি হচ্ছে ওটা? হ্যাঁ ওটা কি হচ্ছে? কি করছিস তুই? হ্যাঁ বলবি তো? কি বলছিস তুই? কি বলছিস? এটা কিসের টুপি বলতে পারবে? পাট দিয়ে তৈরি, তাই তো? এটা রবিউল এনেছে দীঘাই থেকে। তো টুপিটা পরলে কেমন মানায় তো আপনারা কমেন্ট করে বলবেন, ঠিক আছে? এভাবে পড়তে হয়, তাই তো নাকি? সাইড ভাই এরকম ভালো লাগছে পরে? ঠিক আছে, এরকম কৃষক লাগছে, তাই তো? কৃষক লাগছে আমার। কৃষক লাগবে নাকি? ঈশান এরা টুপি পরেছি, কৃষক লাগবে কেন? এইসব ঈশান করবি আয়, তোর দিচ্ছে আয় মাথায় আয়, আয় এনে ঈশানের মাথায় করে দাও, কেমন লাগে দেখবো। গাইস রাতের খাবার খেতে চলে আসলাম। দেখো রাতে খাবার রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানে পনিরের তরকারি রয়েছে, আর এখানে চিকেনের তরকারি রয়েছে, আর এখানে মাছের তরকারি রয়েছে, আর এখানে 2 পিস রুটি রয়েছে। তো এই হলো আজকে রাতের খাবার, চলো খাবারটা খেয়ে নিই। গাইজ রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে তো বারুইপুরে যাওয়া হলো না, কারণ ব্যাংক বন্ধ ছিল, সেই জন্য যাওয়া হয়নি। তো আগামীকাল যাওয়া হবে। তো আজকে